এখন তো প্রচুর শীতের সবজি উঠেছে। আমি এখন বানাবো ফুলকপি, সিম, শালগম আর আলু দিয়ে তরকারি। এই যে দেখো সব কেটে নিয়েছি, শালগম আর আলু কেটেছি, আর এদিকে সিম নিয়ে নিয়েছি, গোটা গোটা সিম, আর হচ্ছে ফুলকপি। কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে সবগুলো আগে ভেজে নেব। শালগম আর আলুটা আগে একসাথে ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। একটা গুঁড়ো মশলা আমি এখানে একটু জল দিয়ে গুলে পাশে রেখে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হলুদ, নুন দিয়ে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে একটু সামান্য জল দিয়ে গুলে পাশে রেখে দিচ্ছি। আর একটা পেস্ট করব এদিকে। একটা টমেটো নিয়েছি বড় সাইজের, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো লাল লাল করে ভেজে তুলব। আর ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একটু নুন হলুদ দিয়ে একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু ফুলকপি খেতে একদমই ভালো লাগবে না। এই যে নুন দিয়ে দিলাম, ফুলকপি ভাজার পরে দেখো ফুলকপিগুলো আমার লাল লাল হয়ে গেছে। ফুলকপি ভাজার পরে আমি সিমগুলোকেও একটু ভেজে নেব। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে তুলে নেব। সিম দিয়ে দিচ্ছি, সিমগুলো দিয়ে একটু হালকা ভেজে তুলে নেব। এই দেখো সব কিছু ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আবার বেশ কিছুটা তেল দিয়ে জিরে সম্বার আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে যে পেস্ট করে রেখেছি সেটা আমি ঢেলে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা কষিয়ে নেব। এর মধ্যে আবার গুঁড়ো মশলাটা যে জল দিয়ে একটু গুলে রেখেছি সেটা এর মধ্যে এখন দিয়ে দেবো। মশলা যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলা কষা হয়ে গেলে পরে তারপরে সবজিগুলো দিয়ে আবারও সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো একটু জল দিয়ে দিলাম। এবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে এবার সব সবজিগুলো এর মধ্যে ঢেলে দেবো। এবার সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার সবজিগুলোর সঙ্গে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে আবার কষিয়ে পরিমাণ মতন জল ঢেলে দেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য উপর দিয়ে চিনি দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখো সব সবজি কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে জলটা দিয়ে দেবো। আর একটু ঝোল করব, তার জন্য একটু জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ সমস্ত সবজিগুলো সব আবার সিদ্ধ হতে সময় লাগবে একটু। দেখো কি সুন্দর কষা হয়ে গেছে। এবার ওপর দিয়ে জল ঢেলে দিলাম। এই দেখো জল ঢেলে দিয়েছি, এবার ফুটে উঠলেই
ঢেকে দিয়েছিলাম, দেখো ফুটে উঠেছে, অনেকটা জলও আমার টেনে গেছে। এবার একটু ওপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। একটু ধনে পাতা দিয়ে দিলাম, দেখো সাইড থেকে দেখো তেলগুলো কীরকম ভেসে উঠেছে। ফুলকপি, সিম, শালগম, আলু দিয়ে তরকারি আবার একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো একদম ফুলকপি ঝোল রেডি।